হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বর্ষাস ব্লগ। আশা করছি আমার ফার্স্ট ভিডিও ডে 1 ইন দীঘা আপনারা সবাই দেখেছেন। হোপফুলি আপনাদের ভালো লেগেছে। তো আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ডে 2 ইন দীঘা। সো স্টার্ট করা যাক আজকের জার্নিটা। তো সকাল সকাল উঠে স্নান করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম অমরাবতী পার্কের দিকে। অমরাবতী পার্ক বেশ কাছাকাছি, খুব একটা দূরে না। তো আপনারা যদি অটো বা টোটো করে যান মাত্র 4 থেকে 5 মিনিট লাগবে, এর থেকে বেশি না। তো ফার্স্টে আমরা যাচ্ছি অমরাবতী পার্কে, এরপর আমরা যাব উদয়পুরে, বেশ খানিকটা সময় ওখানে কাটাবো। হাই করো সঞ্জয় দা, এই পিকুদিন হাই করো, অমিতা দি তাকাও। আমরা এখন পৌঁছে গেছি অমরাবতী পার্কের সামনে। তো ভেতরে গিয়ে দেখা যাক এই পার্কে কি আছে। চারটে আমরা টিকিট কেটে পার্কে ঢুকে পড়লাম। এখানে টিকিট প্রাইস হচ্ছে 10 রুপিস পার পারসন। পার্কে ঢোকার আগে আপনারা তো অবশ্যই ফলো করেছেন যে আমরা একটু আপসেট হয়ে পড়েছিলাম। এই পার্কে আসার বিশেষ একটা কারণ ছিল যে আমরা রোপওয়ে চড়বো, কিন্তু টিকিট কাটার সময় ওনারা বললেন যে ফর সাম টেকনিক্যাল রিজন আজকে রোপওয়েটা চলবে না। তো যাই হোক, রোপওয়েটা চড়তে পারলাম না, যেটার জন্য সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম। তো আমরা ভাবলাম বোটিংটাই করে নিই। ছোট দেখে উঠবে, তোমার হাতে আছে। আর মমিতাদির ভিডিও বাইরে। আধ ঘন্টা বোটিং করার পর আমরা পুরো পার্কটা ঘুরে নিলাম, কিন্তু এত গরমের মধ্যে বেশি ঘুরতে ইচ্ছাও করছে না। মনে হচ্ছে কতক্ষণে সুইমিং পুলে গিয়ে স্নান করি। আর এর আগে তো আমি কোনোদিনই উদয়পুরে যাইনি, জানি না জায়গাটা কেমন। তো যাই হোক, উদয়পুরের দিকে যাওয়া যাক, দেখি ওখানে সময়টা কেমন কাটে। সবাই কি সুন্দর যে যার মতন চেয়ার টেবিল নিয়ে বসেছে, মজা করছে, কিন্তু আমরা আর বসলাম না। আমরা শুধু ডাবে জল খেয়ে হোটেলের দিকে ফিরছি। আমার ফার্স্ট ভিডিওতে আমাদের রুম ট্যুরের ভিডিওটা আপনাদেরকে দেখিয়েছি, আর আজকে আপনাদেরকে এই হোটেলের টেরেসটা দেখাবো। ছেড়ে দেবো, তখন বুঝতে পারবে। আপনাদের পুরো টেরেসটা দেখানো হয়ে গেছে। তো এবার যাই রুমের দিকে গিয়ে রেডি হই, কারণ বিকেলে বেরাবো কিছু কেনাকাটি করার জন্যে। রেডি?
आ जाएगा नहीं जाएगा ये जाएगा इसका माँ का बाप এখন আমরা চা ভাজা খাবো। খাওয়াটা হচ্ছে পচা মাছের গন্ধ আসছে। কিসের পচা গন্ধ? পচা মাছের ভাজা গন্ধ, দীঘার হাওয়ার গন্ধ। আর এই কথা বলতে বলতে কি একটা মুখে ঠুস করে পড়ে গেল যাই নাই। দেখি মুখটা সংকট ইউনিভার্সিটি কি 1000 টাকা চাকরি টাকা পাবে। আমি কবে চাকরি ছেড়ে দিয়ে হাউস ওয়াইফের কাজ করতাম। জঘন্য চা। হাওয়াতে ঘুমিয়ে এসে যাচ্ছি। আপনি কি বলবেন শুনি? আমি কি বলবো হ্যাঁ পরে দেখছি। ওয়েদার দেখে তো মনে হচ্ছে খুব জোর বৃষ্টি নামবে। এত জোর হাওয়া দিচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, তাই আর বেশিক্ষণ বাইরে না ঘুরে অ্যাট লাস্ট আমরা একটা দোকানে ঢুকে পড়লাম কেনাকাটি করার জন্যে। সব জায়গায় ঘুরে ঘুরে কেনাকাটি করতে হচ্ছে, আর যেটার জন্য সব থেকে বেশি ঘুরতে হচ্ছে সেটা হচ্ছে দোলনা। কারণ সঞ্জয়দার শালিক কুটুস সে আবদার করেছে যে তার এই দোলনাটা চাই, এনি হয় দোলনাটা নিয়ে যেতেই হবে। নিউ দীঘা বিচের একদম সামনেই একটা দোকান দিয়ে এই দোলনাটা আমরা কিনি। আগের দোকানটা দিয়ে কিনিনি কারণ সেখানে অনেক দাম বলছিল। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি সমুদ্রের পাড়ে। আবার আমরা খানিকটা সময় এখানে কাটাবো আর ভাজা মাছ খাবো। আর যতক্ষণ আমরা ভাজা মাছ এনজয় করছি, আপনারা ততক্ষণ লাইক কমেন্ট শেয়ার করুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তো আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।